হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এটা চিনতে পারছো এটা কোথায়? হচ্ছে কৃষ্ণনগর সিটি জাংশন। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন রাস্তা, যে কি অসাধারণ লাগছে রাস্তাটা দেখতে বন্ধুরা, কি বলবো। তো আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করে দিলাম। আর সত্যি কথা রাতারা সবে হয়েছে রাস্তাটা। আর তুমি হয়তো তোমরা জিজ্ঞাসা করতে পারো, এই তো তুমি ছিলে রাস্তায় কোথায় চলে গেলে। তো এটা হচ্ছে আমার মায়ের বাড়ি। তো আমি চলে এসেছি মেয়েকে নিয়ে মায়ের বাড়ি ঘুরতে। আর ভিডিও স্কিপ নিতে পারিনি, কারণ একটু সমস্যা, শরীরটা খারাপ ছিল, তাই আমি আর ভিডিও স্কিপ নিতে পারিনি। আর দেখো মা রান্না বসিয়ে দিয়েছে। তো আমার মার আজকে অনেক কাহিনী তোমাদেরকে সেটা দেখাবো, সেটা তোমার দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। মা কি করে, বয়স হলে মায়েদের কি অবস্থা হয় সেটা তোমরা দেখতে পাবে অবশ্যই। আর দেখো মা চা করে নিয়ে এসছে। তো চা অবশ্য তো চা তেতো হয়ে গেছিলো, মিষ্টি কম, যাই চোখে দেখে না, যাই করে নিয়েছে কোনো রকম। না তো মা বানিয়ে দিয়েছে, এটাই আমাকে এখন খেতে হবে, কিছু করার নেই। তো দেখো মা কত আনন্দ পেয়েছে, কারণ মা একা একা থাকে, মায়ের তো বাড়িতে কেউ নেই, মা একাই থাকে। তো তার জন্য আমার দেখে মা খুব আনন্দ পেয়েছে। আর দেখো শুধু চা খাবো না, রাস্তার থেকে আসার পথে বাড়ি ঢোকার পথে আমি কয়েকটা খাবার নিয়ে নিয়েছিলাম, সেটা হলো সিঙ্গাড়া, আর মেয়ের জন্য নিয়েছিলাম একটু জিলিপি মতন, এটা কী বলে গজা। দেখো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মেয়ে দেখো একদম ঠান্ডা। আর বিশেষ করে বন্ধুরা আমাদের বাড়িতে, তোমাদেরকে এর আগে অনেক ব্লগে বলেছি, আমার বাড়িতে প্রচুর প্রচুর গরম কৃষ্ণনগরে। আর আমাদের মার বাড়ি দেখো টিনের ঘর, তো মাটির ঘর ঠান্ডা, যার জন্য মেয়ে কাঁথা গায়ে দিয়ে নিয়েছে। আর দেখতে পাচ্ছ পিঁপড়ে, তোমাদের একটু আগে বললাম না যে একটা জিনিস শেয়ার করব, চোখে না দেখলে যা হয়। দেখো বন্ধুরা মা রান্না করে থুয়ে দিয়েছে, কিন্তু বলতেই পারবে না যে এর মধ্যে পিঁপড়ে ধরেছে। মা দেখেইনি, কারণ এর মধ্যে এত পিঁপড়ে দেখে মাকে দেখাচ্ছি। তো তোমরাও দেখতে থাকো, পিঁপড়ে চোখে না দেখলে যা হয়, আর বয়স হলে যা হয়। মা সত্যি কথা রান্না করে, কড়াই বেঁকা বসিয়ে রান্না করে, সত্যি বেঁকা বসিয়ে একদিকে পুড়িয়ে ফেলে তরকারি। কারণ সত্যি কথা আগের মতন আর আমার মায়ের হয়, কিন্তু আগে আমার মা রান্না করতো খুব খুব ভালো হতো, এমনকি প্রত্যেকটা লোক বলতো আমার মায়ের রান্না খুব টেস্ট। কিন্তু এখন আর আমার মায়ের রান্না টেস্ট না, মা চোখে দেখতে পায় না, বয়স হলো যা হয়। দেখো তোমাদের সেটা শেয়ার করে নিলাম। আর এসে দেখি নিরামিষ তরকারি, মা মাছ খেতে পছন্দ করে না, নিরামিষ এঁচড় তরকারি ডাল সেদ্ধ করেছে। এই দিয়ে খেয়ে নেবো রাত্রের খাবার। তো খেতে কেমন লাগে, যেহেতু পিঁপড়ে ধরেছে, আর বিশেষ করে পিঁপড়ে ধরলে আমি খেতে কীরকম লাগে, হ্যাঁ, কিন্তু খেতে তো হবে রাতে, আর এছাড়া আর কিছু করেনি মা। হ্যাঁ, তাই এটাই আমাকে এখন খেয়ে নিতে হবে, কিছু করে না। আর বিশেষ করে গরমকালে এঁচড়ের তরকারি টক ডাল খেতে খুব ভালো লাগে। তার মধ্যে আরেকটা রহস্য দেখো, মা টক ডাল করেছে, সেটা হচ্ছে আবার সেই পাকা পাকা আম, মানে বেশি পাকা না বেশি কাঁচা না, ওই আম দিয়ে মা ডাল করেছে। আর এত ডালে নুন আর ডালের টক, মানে সে মুখে দেওয়ার মতন না। এই যে তোমাদের একটু আগে বললাম যে বয়স হলে যা হয়, বয়সের সঙ্গে সঙ্গে তার সব কিছুই শেষ হয়ে যায়। তো আমার মার সেটা হচ্ছে। তা চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে, টাটা।